এখানে সরকার দলের পক্ষে পার্থ ভাই তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন সংবিধান একটা কোয়াজি কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্য দিয়ে আছে। সরকারি দলের একজন এমপি যখন কোয়াজি কনস্টিটিউশনাল কথা বলেন, অর্থাৎ খণ্ডিত সংবিধানের কথা বলেন, তখন কিন্তু আমাদের যুক্তিই বেশি সাব্যস্ত হয় মাননীয় স্পিকার। কারণ তারা বারংবার সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু আমরা বলছি এটাই বাস্তবতা যে বাংলাদেশ 5 আগস্টের পরে একটা এক্সেপশনাল অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে মাননীয় স্পিকার। আমরা কনস্টিটিউশন পুরাটা মানতেও পারি নাই, পুরাটা ছাড়তেও পারি নাই, এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে আসতে হয়েছে মাননীয় স্পিকার। কিভাবে সংবিধান সংস্কার পরিষদের আইডিয়াটা সেখানে এসেছিল, এখানে জুনায়েদ সাকিব ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন, এখানে নূর ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন, এখানে যারা আছেন তারাই আজকে সেটাকে ভুলে গিয়েছেন মাননীয় স্পিকার। এটা আমাদেরকে বড়ই হতাশ করে মাননীয় স্পিকার। বাস্তবায়ন জুলাই সনদ কেমন করে হবে, সেই ধাপগুলো ঐক্যবদ্ধ কমিশনের সে আলোচনাগুলো কমপ্লিট হয়ে গেছে। অতএব আজকে যে প্রস্তাবটা নিয়ে আসা হয়েছে, এই প্রস্তাবটা গ্রহণ না করার জন্য মাননীয় স্পিকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এই সংসদে আপনার অনেক মামা চাচা খালু থাকতে পারে, কিন্তু সবাইকে মাননীয় সদস্য বলে, ভাই বলবেন না কাউকে, মাননীয় সদস্য বলে সম্বোধন করবেন ভবিষ্যতে।